নমস্কার, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে আমি শঙ্কর সাঁতরা। এই মুহূর্তে দেখুন, 2026-এর বিধানসভা নির্বাচন তো রাজ্যের নির্বাচন এগিয়ে এলো। আর রাজ্যের নির্বাচন যখন এগিয়ে এলো তাতে কিন্তু একটা বিষয় বারবার ধরে উঠে আসছে যে এবার তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে কি করতে চলেছে। অর্থাৎ চা বলাইগুলোতে যেভাবে বিজেপি এগিয়েছিল প্রতিবারের জন্য, এইবার কি অবস্থা হবে। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি, লাস্ট যে বাজেট করেছে রাজ্য সরকার, সেই বাজেটটা কিন্তু মাত করে দিয়েছে। সেই বাজেটটা মাত করেছে কিভাবে, আমি কথা বলছিলাম এখানে, অর্থাৎ ডামডিম থেকে আরম্ভ করে ওদলাবাড়ি থেকে আরম্ভ করে বেশ কিছু চা বাগানে চা শ্রমিকদের সঙ্গে কথা বলছিলাম। যারা চা পাতা তুলছিলেন তারা সবই কিন্তু মহিলা, এবং এখানে প্রচুর পরিমাণে মহিলা ভোটার রয়েছে। তার ফলেই কিন্তু আমি তাদের সঙ্গে যখন কথা বলতে গেলাম, তারা একটা কথা প্রথমে জানালেন, যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এবার নির্বাচনে কাকে চাইছেন, এবার নির্বাচনে মানে তারা কাকে প্রেফার করছে, একটা কথায় দিদি, মমতা দি। দেখুন এখানে এইখানে চা বাগানে আমি একটা জিনিস উপলব্ধি করেছি, তৃণমূল কংগ্রেস নয়, অন্য কেউ নয়, মমতা দিদি। এই যে মমতা দিদি, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যে একটা মমতা বন্দ্যোপাধ্যায় জ্বর, এটা কিন্তু চা বাগানে ইতিমধ্যে রয়েছে। আমি দেখেছি সেটা আমি দীর্ঘ জায়গা ঘুরে দেখেছি যে একটা বিষয় সব থেকে বড় চোখে পড়ার মতো, চা বলয়, অর্থাৎ জলপাইগুড়ি রেঞ্জের চা বলয় যে রয়েছে, সেই চা বলয়ের সেখানে সেখানে কিন্তু মহিলারা মহিলারা বিশেষ করে তারা কিন্তু অ্যানালাইসিস করে বলে দিচ্ছেন যে তারা 250 টাকা রোজগার করেন পার ডে, তারা চা বাগানের চা পাতা তুলে। আর চা পাতা তুলে সেই 250 টাকা কিন্তু রেগুলার রোজগার হলেও সপ্তাহে 4টে দিন ছুটি আছে, শরীর অসুস্থতা রয়েছে, বাড়ির অন্য কাজ রয়েছে, তাতে তারা বলছে 5 থেকে 6 হাজার টাকা রোজগার হয়। 5 থেকে 6 হাজার টাকা রোজগারে কি হয় বলুন তো? কিছু তো হয় না। তারা তখন কি করছে, অর্থাৎ সেই মহিলারা বারবার ধরে বলছে যে 1,500 টাকা করে তারা পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। তারপর তারা কি পাচ্ছে, তারপর বলছে যে 30 কেজি করে তারা চাল পাচ্ছে, এবং তারা এক এক করে বাড়িতে বাড়িতে আরো কন্যাশ্রী থেকে আরম্ভ, কন্যাশ্রী 25,000 টাকা পাচ্ছে, মানে পরীক্ষায় পাশ করার পর, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে 25,000 টাকা করে পাচ্ছে। এছাড়া ইদানিংকালে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে আপনার যুবসাথী, মাসে 1,500 টাকা করে এক একটা যুবকের, প্রত্যেক বাড়িতে একজন না দুজন 40 বছরের মধ্যে রয়েছে, এবং সেই তারা কিন্তু পাচ্ছে 21 থেকে 40 বছরের মধ্যে। সব ঘুরিয়ে একটা জিনিস আপনাদেরকে বলি, যে মানুষটার, অর্থাৎ বেশিরভাগ মানুষের মাসে রোজগার 5 থেকে 6 হাজার টাকা, কারো 4 হাজার টাকা, সেখানে এই ধরনের অনুদান, অর্থাৎ সরকারি যে সমস্ত এই ধরনের মানে এই ধরনের ফান্ড রয়েছে, এইখান থেকে যারা পাচ্ছে, এই অনুদানটা পাচ্ছে সেখানে প্রকল্প থেকে, সেখানে কিন্তু এক একটা বাড়িতে 10,000 কিংবা 10,000 পেরিয়ে যাচ্ছে সমস্ত কিছু মিলে। তাহলে ভাবুন, তাহলে আপনাদেরকে একটা কথা বলি, যে এই মহিলারা তারা কিন্তু এক কথায় এক কথায় বলছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে চান, তারা কিন্তু বিজেপিকে চাইছেন না। তারা একটা কথা বলছেন, বিজেপি যে গ্যাস দিয়েছিল, উজালা গ্যাস দিয়েছিল, যেটা দিয়েছিল হচ্ছে অনেক কম দামে, কিন্তু সেই উজালা গ্যাসের সেটা কোথায়? এখন তো এখানে মানুষকে 900 প্রায় 1,000 টাকার কাছাকাছি করে গ্যাস কিনতে হচ্ছে। অর্থাৎ রাজ্য সরকারের প্রকল্পগুলি বাস্তবায়ন হয়েছে এবং সেগুলো কিন্তু আস্তে আস্তে মানুষের কাছে এফেক্টিভ হয়েছে। কেন্দ্রীয় সরকার যেটা বারবার ধরে বলে আসছে, এবার যেটা বলেছে 1,500-এর জায়গায় 3,000 দেবেন। উড়িষ্যায় যেরকম 5,000 টাকা দিচ্ছেন সুভদ্রা প্রকল্প, কিন্তু সেটা ওরা এলে এখানে দেবে। এই গরিব মানুষগুলো কিন্তু ভাবছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চলে যান এ রাজ্যের ক্ষমতা থেকে, তাহলে যদি এই প্রকল্পগুলো বন্ধ হয়ে যায়, তার জন্যে কিন্তু এই সাধারণ একেবারে গরিব মানুষেরা, একেবারে বলবো নিরন্ন মানুষেরা, তারা কিন্তু চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় থাক। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় থাক, সেটা নিয়েই কিন্তু এখন এখানে একটা জ্বর তৈরি হয়েছে। এই মুহূর্তে এসে চা বলয়ে যদি আপনারা ঢুকে সেখানে যদি গিয়ে বলেন বস্তিগুলোতে যে কাকে চাইছেন, এক কথায় মমতা মমতা ব্যানার্জিকে চাইছে, মমতা দিদিকে চাইছে, অর্থাৎ বিজেপির ভেলকি আমার মনে হয় যে এবারও পর্যন্ত খাটবে না। কারণ সকাল থেকে এসে মহিলারা তারা চা তুলছে। তারা চা তুলছে কোথায়? তারা চা তুলছে চা বাগানে, এবং খাটছে, রীতিমতো খাটছে। তারা চা তুলে তাদের ভরণ পোষণ পেট চালাচ্ছে। তার জন্যে
সেই মানুষগুলোর কাছে যখন পৌঁছানো যাচ্ছে তাদের সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, অনেকটাই বেশি। আর তাদের ভোটগুলো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে গড়িয়ে যায়, তাহলে জলপাইগুড়ি থেকে আরম্ভ করে কুচবিহার পর্যন্ত কিন্তু বিজেপির অনেকটাই উলটপালট হয়ে যেতে পারে। বিজেপি যেটা নিয়ে এতদিন পর্যন্ত ভাবছে যে তাদের হয়েই সব লড়ছে, কিন্তু সেটা নাও হতে পারে। আর দুর্নীতি ইস্যুগুলো আপনাদেরকে আবার বলছি, দুর্নীতি ইস্যুগুলো উত্তরবঙ্গকে সেই রকম ভাবে শহুরে জায়গা ছাড়া উত্তরবঙ্গের চা বাগান থেকে আরম্ভ করে একবারে যেগুলো পিছিয়ে পড়া জায়গা রয়েছে, পিছিয়ে পড়া মানুষ রয়েছে, তাদের মধ্যে সেই রকম কোনো এফেক্ট ফেলেনি। যার ফলেই কিন্তু আবার আপনাদেরকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে কিন্তু এগিয়ে রয়েছেন। এই ধরনের টুকটুক করে আরো খবর আপনাদের দেবো। আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24, দেখতে থাকুন।